আজ আমরা দেখতে চলেছি অসাধারণ চাইনিজ স্নাইপার মুভি, যেখানে একটি অনাথ বাচ্চা হয়ে ওঠে ভয়ানক স্নাইপার। তার কাজ ছিল সিলভাসেন সোসাইটি নামক একটি অর্গানাইজেশন ধ্বংস করা, যারা বাচ্চাদের বিভিন্ন অর্গান ও ব্লাড বিদেশে পাচার করত। কিন্তু মুভির টুইস্ট এখানেই শুরু হয়। তার নিজের বাবা হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। ওই স্নাইপারের বাবা ছিল চক্রটির মূল হোতা। শুরু হয় বাবা ছেলের অসাধারণ স্নাইপার ওয়ার। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি 2021 সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্নাইপার মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা সাউথ ইস্ট এশিয়ার এক পর্বত ঘেরা জঙ্গল দেখি। এখানে একটি সিক্রেট মিশনে এসেছে এক চাইনিজ স্নাইপার ও তার টিম। জিংমিং নামের এই দক্ষ স্নাইপার তার জীবনে অনেক মিশন পরিচালনা করেছে, যার প্রতিটিতে সে তার সুনিপুণ স্নাইপিং ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তো রিসেন্টলি তারা জানতে পেরেছে সিলভাসেন সোসাইটি নামক একটি ইল্লিগাল সংস্থা সম্পর্কে। সাধারণ জনগণের জানা মতে সংস্থাটি অনাথ বাচ্চাদের সেবা বিষয়ক কাজ করত, কিন্তু বাস্তবে সংস্থার লোকজন ওই অনাথ বাচ্চাদের দিয়ে নানা অবৈধ কাজ করত। মূলত হার্ট প্রতিস্থাপন করা ও রক্ত বিদেশি বাজারে বিক্রি করার জন্যই বাচ্চাদের ব্যবহার করা হতো। কোম্পানির মূল হোতা ছিল সাংপা নামের একজন লোক। তাকে হত্যা করার উদ্দেশ্যে জিংমিং ও তার পুরো টিম ওত পেতে বসে আছে এই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে থাকা একটি বিল্ডিংকে তারা ট্র্যাক করে। এই বিল্ডিংটিতে অনেক অনাথ বাচ্চাকে রাখা হয়েছিল, আর তাদেরকে দেখভালের জন্য সেখানে উপস্থিত ছিল কিছু রাইফেলধারী লোক। বাচ্চাদের মধ্যে থাকা একজন বাচ্চা হাতে একটি কাচের বোতল দিয়ে দূরের জিনিস দেখতে শুরু করে। সে গ্লাস বোতলটির মাধ্যমে জিংমিংকে দেখতে পায়। জিংমিং বিল্ডিংটি থেকে কয়েক মাইল দূরে সেফ জোনে বসেছিল। তারপরেও বাচ্চাটির নজর তাকে এড়িয়ে যায়নি। জিংমিং সিদ্ধান্ত নেয় সে বাচ্চাটিকে উদ্ধার করবে, কিন্তু টিমমেটরা জানায় আমাদের মেইন টার্গেট সাংপা ও তার টিমকে খতম করা, বাচ্চাটিকে উদ্ধার করা নয়। ঠিক তখনই কিছু লোক এসে বাচ্চাটিকে জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে যাওয়া শুরু করে, কেননা কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটির অপারেশন শুরু হবে। জিংমিং মনে মনে ভাবে কিভাবে বিল্ডিংয়ের মধ্যে থাকা বাচ্চাদের উদ্ধার করা যায়। তখন সেখানে সাংপা ও তার দলবল উপস্থিত হয়। টিমমেটরা ভাবতে থাকে কোনোভাবে যেন তাদের মিশন ফেল না হয়ে যায়। সাংপা গাড়ি থেকে বের হচ্ছিল, তখন সে পুরোপুরি জিংমিংয়ের স্নাইপারের টার্গেটে ছিল। ইচ্ছা করলে জিংমিং সেখানে সাংপাকে খতম করে দিতে পারত, কিন্তু জিংমিং তার স্নাইপারের নিশানা বদলে অপারেশন রুমে থাকা ডাক্তারের হাতে নিশানা করে গুলি ছোড়ে। গুলি ছোড়ার সাথে সাথে বিল্ডিংয়ে থাকা গার্ডদের সাথে জিংমিংয়ের সেনা সদস্যের তুমুল যুদ্ধ লেগে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কোনো রকমের সাংপা গাড়িতে ওঠার চেষ্টা করে। তখনই সোলজারদের মধ্যে কেউ একজন তার গায়ে গুলি করে। গুলিটি এসে সাংপার কাঁধে লাগে, তবে এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। ভয়ঙ্কর এই লড়াইয়ে বিল্ডিংয়ে থাকা অনেক বাচ্চা মারা যায়, কারণ সাংপার লোকেরা সোলজারদের টার্গেট না করে এলোপাথারি গুলি ছুটছিল। এরপর সেই টিম কিছু বাচ্চাদের সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু এসব কিছুর জন্য সবাই একমাত্র জিংমিংকে দোষারোপ করছিল। ক্যাপ্টেন ওং তাকে বলে, তোমার একটা ভুল ডিসিশনের জন্য আজ সাংপা আমাদের হাত থেকে আবারও পালাতে পারল। কিন্তু জিংমিং এসব কথায় কিছুই মনে করছিল না। সে উদ্ধার করা বাচ্চাটিকে তার সাথে নিয়ে যায়। এরপর একে একে 10টি বছর কেটে যায়। এরপর আমরা জিনতাই নামের একজন সোলজারকে দেখি, আর এই জিনতাই আর কেউ নয়, বরং 10 বছর আগে উদ্ধার হওয়া সেই বাচ্চাটি। তাকে সৈনিকের সমস্ত ট্রেনিং জিংমিং নিজেই দিয়েছে, আর সে এখন একজন পরিপূর্ণ ফাইটার। নিজের ফাইটিং স্কিল দেখিয়ে সে তার সিনিয়রদের মুগ্ধ করতে সক্ষম হয়। কিন্তু জিংতাই বারবারই পিছিয়ে পড়ে চাওমির কাছে, কারণ চাওমির ফাইট স্কিল জিংতাইয়ের চেয়ে অনেক ভালো ছিল। সিলভাসেন সোসাইটি থেকে জিংমিং এই দুইজন বাচ্চাকে উদ্ধার করে নিজের কাছে রেখেছিল। দুইজনকে সে তার সর্বোচ্চ দিয়ে প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা সিলভাসেন সোসাইটিকে ধ্বংস করতে পারে। আর সেই সময় এখন হয়ে গেছে। জিংমিং জিনতাইকে দায়িত্ব দেয় সাংপা ও তার কোম্পানিকে ধ্বংস করার জন্য। এটা দেখে চাওমি বেশ অবাক হয়ে যায়, কারণ যোগ্যতার বিচারে মিশনটি তার দায়িত্বে আসার কথা ছিল। চাওমি সরাসরি জিংমিংকে প্রশ্ন করে কেন তাকে মিশনের দায়িত্ব দেওয়া হয়নি, তবে তার কথার কোনো উত্তরই জিংমিং দেয় না, কারণ জিংমিং তাকে ব্যাকআপ ফোর্সের জন্য সিলেক্ট করে রেখেছে। এই যে ভাই সব, এখন তো দেখি সবার হাতে মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই, এই সময়টা কি একটু কাজে লাগানো যায় না? তাই আমি তোমাদেরকে একটি মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি, বেট অন গেম। এইটা একরকম গেমের দুনিয়া ভাই।
একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্ট সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ। কেউ যদি আগে নাও খেলে চিন্তা নাই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচের কমেন্টে লিঙ্ক দিয়েছি, এখনই ক্লিক করো, বেট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি জিংতাই তার স্নাইপার নিয়ে শত্রুদের টার্গেট করে বসে আছে। পুরো শত্রু টিম তার নিশানায় রয়েছে। কন্ট্রোল রুমে তার অ্যাক্টিভিটি ভিডিওতে দেখছিল জিংমিং ও ক্যাপ্টেন ওয়াং। ক্যাপ্টেন তাকে বলে, এর আগে আমরা অলরেডি 7 বার মিশনে ব্যর্থ হয়েছি, তাই যেভাবেই হোক এবারের মিশনটি আমাদের সফল করতে হবে। তবে আমার ধারণা আমাদের টিম মেম্বারদের মধ্যে কেউ না কেউ সাংপার হয়ে কাজ করে, নয়তো তারা আগে থেকেই মিশনের খবর পায় কি করে। ক্যাপ্টেন ওয়াং এ কথা বলতে না বলতেই সাংপার লোকজন জিংতাই ও তার পুরো টিমের ওপর হামলা করে বসে। এসব কিছু কন্ট্রোল রুমে বসে দেখছিল সবাই। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে জিংমিং তাকে মিশন ছেড়ে টিম নিয়ে ফিরে আসতে বলে। জিংতাই এবার বুঝতে পারে ক্যাপ্টেন ওয়াং এর ধারণাই ঠিক, নিশ্চয়ই টিমের মধ্যে কোনো ইনফরমার আছে যে সাংপার হয়ে কাজ করে। তখনই কন্ট্রোল রুমে ক্যামেরা জ্যাম করে দেয় সাংপার মেম্বাররা। এতে সোলজারদের সাথে কারো কোনো যোগাযোগ করাই সম্ভব হচ্ছিল না। এই যোগাযোগ বিচ্ছিন্ন করার কাজটি করেছিল কন্ট্রোল রুমে বসে থাকা এক সোলজার। কানেকশন কিছুটা স্বাভাবিক হলে জিংতাই জানায় সাংপাকে না মেরে কোনোভাবেই সে ফিরবে না। জিংমিং আর কোনো উপায় না পেয়ে চাওমির লিডারশিপে অন্য একটি ফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্যাপ্টেন ওয়াং তাকে বাধা দেয়, কেননা শত্রুরা কন্ট্রোল রুমে সব আপডেট পেয়ে যাচ্ছে। তাই আগে ইনফরমারদের ধরতে হবে, নয়তো সব মিশনই একে একে ফেল হতে থাকবে। এটা নিয়ে ক্যাপ্টেন ওয়াং ও জিংমিংয়ের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। তখন কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম কিছুটা স্বাভাবিক হয়ে আসে। জিংতাই ততক্ষণে পুরো শত্রু টিমকে একাই কুপকাত করে ফেলেছে। তবে দুঃখের বিষয় হলো সাংপা এখানে নেই, সে হয়তো আগে থেকেই নিজের সেফটি নিয়ে রেখেছে। ওয়াং তাকে বলে, যেভাবেই হোক ওখান থেকে কিছু এভিডেন্স জোগাড় করো। চারদিকে খুঁজে খুঁজে জিংতাই অবশেষে একটা ল্যাপটপ খুঁজে পায়। সেখানে সাংপার সমস্ত বেআইনি কাজকর্ম, যেমন ড্রাগস, মানব পাচার, শিশু পাচার সবকিছুর ডিটেলস ছিল। আরও ঘাটাঘাটি করতে গিয়ে তারা দেখে সেখানে জিংমিংয়ের ছবিসহ বেশ কিছু তথ্য রয়েছে। এটা দেখে কন্ট্রোল রুমের সবারই সন্দেহ জাগে যে জিংমিংই সাংপার ইনফরমার নয় তো। এ ব্যাপারে জিংমিং নিজেও কিছুটা শকড হয়ে যায়। নিজেকে সঠিক প্রমাণ করতে কিছু বলে ওঠার আগেই ক্যাপ্টেন ওয়াং চাওমিকে নির্দেশ দেয় তার কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়ার জন্য। জিংমিং জানায়, আমার 30 বছরের সার্ভিস লাইফ, এই দীর্ঘ সময়ের শেষে কিনা আজ আমাকে সন্দেহভুক্ত তালিকায় নাম ওঠাতে হলো। চাওমি তার গান কালেক্ট করে। তখনই কন্ট্রোল রুমের এক সোলজার জিংমিংয়ের ওপর হামলা চালায়, যেটা কোনোরকম চাওমি প্রতিহত করে। এবার কন্ট্রোল রুমে তোলপাড় শুরু হয়ে যায়, কেউ যেন কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রচণ্ড এই গোলাগুলির শব্দ কন্ট্রোল রুম থেকে জিংতাই শুনতে পায়। সে যত দ্রুত সম্ভব সোলজারদের রেস্কিউ করার জন্য ছুটে আসে। তখনই জিংমিং ও চাওমি প্রচণ্ড লড়াই করে। জিংতাই এসে একের পর এক সোলজারদের লাশ খুঁজে পাচ্ছিল। এক পর্যায়ে সে ক্যাপ্টেন ওয়াং এর কাছে আসে। ক্যাপ্টেন ওয়াং তখনও জীবিত ছিল। সে জিংতাইকে জানায় জিংমিং ও চাওমি হলো সাংপার আসল ইনফরমার। এতদিন সমস্ত মিশন ব্যর্থ হওয়ার পেছনে তাদেরই হাত ছিল। তারা দুজন মিলে সমস্ত সোলজারদের হত্যা করেছে। ক্যাপ্টেনের কথা শুনে জিংতাই সম্পূর্ণ শকড হয়ে যায়। সে কিছু করার আগেই জিংমিং তার মাথায় বন্দুক ধরে। জিংতাই আর তাকে বিশ্বাস করে না। দুজনের মধ্যে শুরু হয় প্রচণ্ড লড়াই। এই লড়াইয়ে কেউ যেন কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। এই লড়াইয়ে যুক্ত হয়ে যায় চাওমি। জিংতাই গুলি ছুড়ে চাওমিকে লক্ষ্য করে, কিন্তু জিংমিং এসে দাঁড়ায় তার সামনে। এতে চাওমি প্রাণে বেঁচে গেলেও গুলিটি জিংমিংয়ের শরীরে লাগে। ততক্ষণে সাংপাও সেখানে চলে এসেছে। সে একটি মিসাইল দিয়ে উড়িয়ে দেয় আর্মি ক্যাম্প। এরপর 8 বছর কেটে যায়। আমরা নতুন এক জিংতাইকে দেখতে পাই। সবকিছু হারিয়ে সে যেন এক নতুন মানুষ। নিঃস্ব হয়ে সে এখন একজন ড্রাগ অ্যাডিক্টেড। এমনই সে পাগলের বেশে রাস্তাঘাটে ড্রিঙ্ক করে বেড়ায়। এমনি একটি রাতে সে রাস্তায় দাঁড়িয়েছিল, তখন তার দিকে ফ্র্যাঙ্ক নামের এক বাচ্চা ছুটে আসতেছিল। ফ্র্যাঙ্কের পিছনে কিছু লোক তাড়া করছিল, কারণ সে ওই লোকগুলোর কিছু টাকা চুরি করেছে। ফ্র্যাঙ্ক জিংতাইকে পাপা বলে ডাক দেয়। এতে অনেকগুলো লোক ফ্র্যাঙ্ককে ছেড়ে জিংতাইকে মারতে শুরু করে। টর্চার করার পর লোকগুলো তার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায়।
জিংতাই এবার বাচ্চাটিকে নিয়ে তার মায়ের কাছে চলে যায়। তার মায়ের নাম ছিল মিয়া, যে একটা স্কোয়াড সার্ভিসে কাজ করত। জিংতাই তাকে বলে ফ্র্যাঙ্কের জন্য তার যে টাকা গেছে তা যেন তাকে ফেরত দেওয়া হয়, কিন্তু জিংতাইকে দেওয়ার মতো টাকা মিয়ার কাছে ছিল না। এ কথা শুনে জিংতাই ফ্র্যাঙ্ককে তুলে নিয়ে যায় এবং মিয়াকে বলে টাকা জোগাড় হলে সে যেন ফ্র্যাঙ্ককে নিয়ে আসে। জিংতাইয়ের বাড়িতে এসে ফ্র্যাঙ্ক দেখে এ যেন বাড়ি নয়, বরং আস্তাবল বললেই বেশি ভালো হয়। পরের দিন জিংতাই তাকে ভাঙাচুরার কাজে নিয়ে যায়। কিছুদিন পর মিয়া তার ছেলেকে দেখতে সেখানে আসে। এরপর ফ্র্যাঙ্ককে লেখাপড়া করতে দেখে মিয়া অনেক খুশি হয়ে যায়। সে জিংতাইকে বলে, আমার এই কাজ আমি করি এক প্রকার বাধ্য হয়ে। এরপর মিয়ার মুখে কিছু একটা হয়েছে দেখে ফ্র্যাঙ্ক ভাবে তার সাথে হয়তো কোনো কাস্টমার খারাপ আচরণ করেছে। এরপর জিংতাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে সে তার মাকে দিয়ে বলে, আপাতত কিছুদিন কাজ বন্ধ রাখো, তুমি সুস্থ হলে আবার কাজে যেও। এখন রাতে যখন মিয়া ও জিংতাই ডিনারে ব্যস্ত ছিল, তখন ফ্র্যাঙ্ক ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতে একটা লোহার বাক্স খুঁজে পায়। সে দেখে এখানে নানা প্রকার অস্ত্র সাজানো আছে, সাথে একটা স্নাইপারও রয়েছে। ঠিক তখন সেখানে জিংতাই চলে আসে। ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে, তুমি পুলিশ নাকি অন্য কিছু? জিংতাই তার কথার কোনো উত্তর না দিয়ে ফ্র্যাঙ্ককে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি একটি সুসজ্জিত বিল্ডিং। সেখানে এক বয়স্ক লোক বসে খাবার খাচ্ছিল। আসলে এই বয়স্ক লোকটি আর কেউ নয়, বরং চাইনিজ স্নাইপার জিংমিং। চাউমি সেখানে এসে জানায় একটি বাচ্চা ছেলের সন্ধান পাওয়া গেছে, আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে। এখন ঘটনা হলো 8 বছর আগে আমরা দেখেছিলাম জিংমিংয়ের গায়ে গুলি লেগেছিল, তাহলে সে এখন আসলো কিভাবে? আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুরনো সেই ঘটনা। জিংমিংয়ের গুলি লাগার পর চাউমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সে ডাক্তারকে একরকম ভয় দেখিয়ে চিকিৎসা করতে বাধ্য করে। ডাক্তার সে যাত্রায় কোনো রকম জিংমিংয়ের জীবন বাঁচালেও চাউমিকে বলে এনার জীবনের ঝুঁকি রয়েছে। 2-3 বছরের মধ্যে তার হার্ট রিপ্লেস না করলে সে মারা যাবে। এমনিতেও তার রক্তের গ্রুপ খুবই রেয়ার, তাই তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তখনই সেখানে সাংপা তার দলবল নিয়ে হাজির হয়। সে চাউমিকে বলে, এতদিন তোমার বস আমার সাথে কাজ করেছে। সাংপার মুখে এক কথা শুনে চাউমি বিশ্বাস করতে শুরু করে যে জিংমিং আসল ইনফরমার, অর্থাৎ এর আগের কোনো ঘটনা সে বিশ্বাস করেনি। সে মানতেই পারেনি যে তার বাবার মতো লোকটাই আসল দোষী। এবার সে জিংমিংয়ের দিকে বন্দুক নিশানা করে, কিন্তু ফায়ার করার আগের মুহূর্তেই তার মনে পড়ে এই লোকটাই তাকে সিলভাসেন সোসাইটি থেকে উদ্ধার করে পিতৃস্নেহে বড় করেছে। তখন চাউমি থেমে যায়। চাউমি তাকে বলে, 30 সেকেন্ড সময়ে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নাও। মনে মনে চাউমি সিদ্ধান্ত নেয় সাংপাকে সে হত্যা করবে। আক্রমণের সাথে সাথে সাংপার লোকজন চাউমিকে গুলি করে। এখানেই এন্ট্রি হয় লং নামের এক যোদ্ধার, যার ফাইট স্কিলগুলো সত্যি দেখার মতো। যখন চাউমি বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, তখন লং এসে তাকে বাঁচিয়ে নেয়। আর জিংমিং তখন সাংপার সমস্ত বিজনেস টেক ওভার করে নিয়েছে, আর চাউমি ও লং এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। আমরা এবার বর্তমান সময়ে ফ্র্যাঙ্ক ও জিংতাইকে দেখি। ফ্র্যাঙ্ক কোথায় থেকে যেন জিংতাইয়ের জন্য খাবার পানি ও টাকা নিয়ে এসেছে। জিংতাই ভাবে ফ্র্যাঙ্ক হয়তো এগুলো আবার চুরি করে নিয়ে এসেছে, তাই ফ্র্যাঙ্ককে সে বাড়ি থেকে বের করে দেয়। তারপর হঠাৎ তার খেয়াল হয় ফ্র্যাঙ্কের হাতে রক্তের দাগ ছিল, অর্থাৎ সে রক্ত বিক্রি করে এসব নিয়ে এসেছে। কথাটা মনে আসতেই ফ্র্যাঙ্ককে ফিরিয়ে আনতে জিংতাই বাইরে আসে, কিন্তু ততক্ষণে লংয়ের একজন লোক ছেলেটাকে তুলে নিয়ে গেছে। জিংতাই অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। তারা ফ্র্যাঙ্ককে নিয়ে চলে যায়। কোনো দিশা না পেয়ে জিংতাই ব্লাড সেন্টারে আসে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে সে ফ্র্যাঙ্কের ব্লাড রিপোর্টের ডিটেলস চায়। ডাক্তার প্রথমে জিংতাইয়ের কথার কোনো গুরুত্ব দিচ্ছিল না, তবে পরে জিংতাইয়ের হাতে উড়াধুরা মার খেয়ে সে ফ্র্যাঙ্কের ফাইলটা দিতে বাধ্য হয়। ফাইল পরে জিংতাই বুঝতে পারে ফ্র্যাঙ্কের ব্লাড ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনে পাঠানো হয়েছে। পরের দিন জিংতাই অর্গানাইজেশন স্টাফের পোশাক পরে ভেতরে প্রবেশ করে। সেখানে ঢুকে সে অবাক হয়ে দেখে এখানে সারি সারি লাশ পড়ে আছে। খুঁজতে খুঁজতে কোথাও সে ফ্র্যাঙ্ককে খুঁজে পায় না। জিংতাইয়ের মনে আশা জেগে ওঠে, এখন হয়তো ফ্র্যাঙ্ক বেঁচে আছে। ঠিক তখনই পেছন থেকে কে যেন তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। লোকটির চেহারা দেখে জিংতাই বুঝতে পারে যে ইনি হলো সেই ডক্টর যে ছোটবেলায় সিলভাসেন সোসাইটিতে তার হার্টের অপারেশন করেছিল। তাকে প্রচণ্ড কেলানির পর জিংতাই প্রশ্ন করে ফ্র্যাঙ্ককে কোথায় রেখেছে সে ব্যাপারে। ডাক্তার কোনো কিছুর উত্তর দেয় না।
এমনকি কোনো কিছু বলার আগে চাউমি তাকে স্নাইপার শট দিয়ে শেষ করে দেয়। ডাক্তারের পর সে জিংতাইয়ের ওপরেও হামলা করে, কিন্তু সে কোনো রকমে সেই রুম থেকে বেরিয়ে আসে। এবার লং তার দলবল নিয়ে হামলা করে জিংতাইয়ের ওপর। সে কোনো রকম ছাড় না দিয়ে নিজের ফাইটিং স্কিল দিয়ে প্রতিহত করতে থাকে শত্রুদের, কিন্তু ডাক্তারের দেয়া ইঞ্জেকশনের কারণে তার শক্তি ক্রমশ কমে আসতে শুরু করেছে, যেন সময়ের সাথে সাথে নিস্তেজ হতে শুরু করেছে তার দেহ। মারামারির এক পর্যায়ে জিংতাই বিল্ডিং থেকে ছিটকে পড়ে যায়। লং ও তার টিম যেহেতু ওপরে ছিল, তাই সে কোনোরকম জীবন বাঁচিয়ে নিজের বাড়িতে চলে আসে। মিয়া তার সেবা করে তাকে কিছুটা সুস্থ করে ফেলে, তবে সে তার সন্তান ফ্র্যাঙ্ককে নিয়ে খুবই চিন্তিত ছিল। জিংতাই তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি যেভাবেই হোক ফ্র্যাঙ্ককে ফিরিয়ে আনব। এরপর ৮ বছর আগের জিংতাই যেন আবার ফিরে আসে। সে সোলজার স্যুট পরে বের হয়ে যায় ফ্র্যাঙ্ককে বাঁচানোর জন্য। জিংতাই অল রেস্কিউ অর্গানাইজেশনের বিল্ডিংকে টার্গেট করে স্নাইপার নিয়ে পজিশন করে বসে পড়ে। সে তার টার্গেটে লংকে দেখতে পায় আর তার হাতে শ্যুট করে এবং তাকে হোস্টেজ বানিয়ে বাচ্চারা যেখানে ছিল সেখানে নিয়ে যায়। এরপর জিংতাই ওই রুমে থাকা সমস্ত অপারেটিং সিস্টেম নষ্ট করতে থাকে। সে লংকে সেখানে শ্যুট করে আর সেখানে থাকা একজন অপারেটরকে অল রেস্কিউ অর্গানাইজেশনের সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করতে বলে। কিন্তু হ্যাক হওয়ার সাথে সাথে চাউমি বিষয়টি বুঝতে পারে এটা কার কাজ সেটা তো সে আগেই জানে। বাধ্য হয়ে চাউমি জিংতাইকে কল করে। সে জিংতাইকে টাকার লোভ দেখায়, কিন্তু জিংতাই বলে, আমি টাকার জন্য এসব করি না, তবে আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি ফ্র্যাঙ্ককে ফিরিয়ে দাও তবে আমি তোমাদের অর্গানাইজেশনের হ্যাক হওয়া সমস্ত ইল্লিগাল তথ্য ফিরিয়ে দেব। যেহেতু চাউমির কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে জিংতাইয়ের কথায় রাজি হয়ে যায়। সে বলে, দেখা করতে হলে তোমাকে ইস্ট সিপি বিল্ডিংয়ে আসতে হবে, আমি ফ্র্যাঙ্ককে নিয়ে সেখানেই আসছি। এরপর ফ্র্যাঙ্ককে তাদের কাছ থেকে নিতে জিংতাই নয় বরং তার মা সেখানে আসে। এটা দেখে চাউমি প্রচণ্ড রেগে যায়। সে কিছু রাউন্ড ওয়ার্নিং ফায়ার করে জিংতাইকে বলে, তুমি এখনই আমার সামনে আসবে, নয়তো আমি বাচ্চাটি ও তার মাকে মেরে ফেলব। জিংতাই তার কথায় রাজি না হওয়াতে চাউমি তার টিম মেম্বারদের বলে ফ্র্যাঙ্ক ও মিয়াকে হত্যা করতে। পুরো টিম তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তাদেরকে স্পর্শ করার আগেই জিংতাই হিডেন প্লেস থেকে তার স্নাইপারদের নিখুঁত নিশানায় সবগুলোকে একে একে মারতে থাকে। সুযোগ বুঝে ফ্র্যাঙ্ক ও মিয়া পালাতে শুরু করে, কিন্তু তারা চাউমির হাতে ধরা পড়ে। মিয়া ও ফ্র্যাঙ্ককে ঢাল বানিয়ে চাউমি জিংতাইকে দমিয়ে রাখতে চেয়েছিল, আর তারা মাঝখানে থাকায় জিংতাই তার লক্ষ্যে চাউমিকে শট দিতে পারছিল না। অবশেষে বুদ্ধি খাটিয়ে জিংতাই ফায়ার করে চাউমির বসে থাকা চেয়ারে, কিন্তু তার আগে চাউমির স্নাইপার থেকে একটি বুলেট সে ছুড়ে দিয়েছে জিংতাইয়ের দিকে। এইদিকে চাউমি বিল্ডিংয়ের উঁচু থেকে নিচে পড়ে যায়, এতে সে মারাত্মক জখম হয়ে মারা যায়। অন্যদিকে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে বুলেট জিংতাইয়ের শরীর ভেদ করতে পারেনি, এতে সে প্রাণে বেঁচে যায়। এতক্ষণে সেখানে জিংমিংও চলে আসে। সে মিয়াকে হত্যা করে আর ফ্র্যাঙ্ককে নিয়ে চলে যায়। জিংতাই ফ্র্যাঙ্ককে বাঁচাবে, তার আগে জিংমিং সেখান থেকে কেটে পড়ে। ফ্র্যাঙ্ককে নিয়ে জিংমিং অপারেটিং ল্যাবে চলে যায়, কারণ জিংমিংয়ের হার্ট প্রতিস্থাপনের জন্য ফ্র্যাঙ্ককে প্রয়োজন। কারণ জিংমিং ও ফ্র্যাঙ্কের ব্লাড গ্রুপ একই, তাই বেঁচে থাকতে হলে তাকে বাচ্চাটির হার্ট নিয়ে বেঁচে থাকতে হবে। এরপর অপারেশন শুরু হওয়ার আগেই সেখানে জিংতাই চলে আসে। জিংমিং দেখে তার ল্যাবের দেয়ালে বুলেট এসে লাগছে, আর এটা দ্য গ্রেট স্নাইপার জিংতাইয়ের স্নাইপারের বুলেট। সে রিমোট কন্ট্রোল স্নাইপারের মাধ্যমে ফায়ার করছিল, যাতে জিংমিং ও তার টিম তার লোকেশন খুঁজে না পায়। জিংমিং তার 3 জন বেস্ট স্নাইপারকে পাঠায় জিংতাইকে হত্যা করার জন্য, কিন্তু জিংতাই একজন অভিজ্ঞ স্নাইপার, কারণ তাকে তো জিংমিং নিজ হাতে প্রস্তুত করেছে। সে প্রতিটি স্নাইপারকে সিক্রেটলি মারতে থাকে। তাদেরকে হত্যা করার পর সে জিংমিংকে মারতে সরাসরি ল্যাবে চলে আসে, আর এখানে একের পর এক জিংমিংয়ের সেনাদের কুপকাত করতে থাকে। এবার সে সরাসরি জিংমিংয়ের সামনে নিজের বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলে এবং ফ্র্যাঙ্ককে বেড থেকে উঠাতে চায়, কিন্তু পেছন থেকে জিংমিং তাকে শ্যুট করে আর গুলিটি এসে তার পিঠে লাগে। কিন্তু কোনোভাবে সে প্রোটেস্ট করে না, কারণ জিংতাই জানে যে জিংমিং তাকে বাঁচিয়ে পিতৃস্নেহে বড় করেছে, সে তাকে কোনোভাবেই মারতে পারবে না। জিংমিং জিংতাইকে প্রশ্ন করে, বাচ্চাটিকে বাঁচাতে তুমি এত মরিয়া হয়ে উঠেছ কেন? উত্তরে জিংতাই বলে, ঠিক যে কারণে 18 বছর আগে আপনি আমাকে বাঁচিয়েছিলেন। এরপর আর কোনো বাধা ছাড়াই
জিংতাই ফ্র্যাঙ্ককে বাড়িতে নিয়ে চলে আসে, আর হার্ট রিপ্লেস না হওয়ার যন্ত্রণা বেড়ে জিংমিং সেখানেই মারা যায়। মুভির শেষে আমরা দেখি জিংতাই ফ্র্যাঙ্ককে স্কুলে দিতে আসছে, আর সে তাকে পাপা পাপা বলে ডাকছে। আর এরই মধ্য দিয়ে চমৎকার স্নাইপিং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওতে মাস্ট বি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।